রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার্থীর জন্য বিশেষ জ্ঞাতব্য অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে নিয়ে এসেছি। তো তোমরা যারা 26 এপ্রিল 2025 সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিবে, তোমরা যারা 26 এপ্রিল 2025 রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তো এইখানে বলছে যে ভর্তি পরীক্ষা মনোযোগ বিশেষ আকর্ষণ করা যাচ্ছে যে তারা যেন আজ মঙ্গলবার থেকে অনলাইনে প্রদত্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষার ভবন কক্ষ নম্বর সম্বলিত 2 পৃষ্ঠার প্রবেশপত্র ডাউনলোড অপশন, এই যে ডাউনলোড, এইখানে A4 সাইজের রঙিন প্রিন্ট করে। অর্থাৎ তোমাদের মঙ্গলবার থেকে কিন্তু ভবন ও কক্ষ নম্বর সম্বলিত 2 পৃষ্ঠার একটা প্রবেশপত্র সার্চে নতুন ভাবে তোমরা যেটা প্রথমে ডাউনলোড করছিলা ওইটা কিন্তু না, ওইটা জাস্ট কিন্তু সেন্টার নাম দেওয়া ছিল। আর এই যে প্রবেশপত্রটা এইখানে কিন্তু তোমাদের কক্ষ নম্বর এবং তোমাদের কিন্তু ভবন নম্বরটা কিন্তু সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো এইখানে প্রবেশপত্র 2 পৃষ্ঠার প্রথম পৃষ্ঠা শিক্ষার্থীর কপি, অন্য পৃষ্ঠা বিশ্ববিদ্যালয়ের কপি। অর্থাৎ তোমরা প্রথম কপি তোমরা ডাউনলোড করার সময় প্রথম কপি ভেবে এক কপি ডাউনলোড করবা না, এখানে কিন্তু 2টা কপি, এইটা কিন্তু 2টা কপি কিন্তু ডাউনলোড করতে হবে। একটা হলো স্টুডেন্ট কপি, একটা হলো বিশ্ববিদ্যালয় কপি। অর্থাৎ তোমাকে দুইটাই একই রকম, দুইটা উপরে লেখা রয়েছে, একটা স্টুডেন্ট কপি লেখা রয়েছে, একটা ইউনিভার্সিটি কপি লেখা রয়েছে। তোমরা তা সুন্দরভাবে দেখে নিয়ে কিন্তু 2 কপি প্রিন্ট করবা। এখানে ভর্তি পরীক্ষার সময় পৃথক 2টো প্রবেশপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে রাখতে হবে। অর্থাৎ তোমাদের যে প্রবেশপত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড দেয়, সেটা কিন্তু অবশ্যই তোমার যে পরীক্ষা হবে, পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার সময় কিন্তু অবশ্যই সাথে রাখতে হবে। এখানে বলছে যে 2টি প্রবেশপত্র, অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমার এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন, অর্থাৎ মূল যে তোমার যে পরীক্ষাটা হয়েছে সেটার কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা সঙ্গে রাখতে হবে। প্রবেশপত্রের গায়ে উল্লেখিত নির্দেশনাবলী ভালোভাবে লক্ষ্য করে সেগুলা যথাযথভাবে অনুসরণ করতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ড তোলার পরে, তোমাদের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অ্যাডমিট কার্ড তোলার পরে কিন্তু নিচে দেখবা কিছু গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া রয়েছে। তো নোটিশগুলো অবশ্যই তোমরা কিন্তু ফলো করবে, ঠিক আছে। তারপরে এইখানে বিশেষভাবে উল্লেখ্য যে সি ইউনিটের ভর্তি পরীক্ষার রোল 8 ডিজিট যুক্ত। অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড তোলার পরে কিন্তু সুন্দরভাবে দেখে নিবে যে তোমাদের 8 ডিজিট যুক্ত রোল নাম্বার রয়েছে কিনা। তারপরে বলছে যে বেলা 11টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার্থীদের অংশগ্রহণ গ্রুপ 1 রোল নাম্বার 7 দিয়ে এবং বেলা 2:30। অর্থাৎ তোমাদের কিন্তু 2 টাইমে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে 11টা থেকে, একবার হচ্ছে 2:30 থেকে। অনুষ্ঠেয় পরীক্ষার বিজ্ঞান শাখার অংশগ্রহণ গ্রুপ 2 8 নম্বর 8-4 বিজ্ঞান শাখার অংশগ্রহণ গ্রুপ রোল নাম্বার 9-3 দিয়ে শুরু। কোনো ক্রমে কোনো পরীক্ষার্থী প্রবেশপত্র উল্লেখিত কেন্দ্র, সময়, ভবন, কক্ষ পরিবর্তনযোগ্য নয়। অর্থাৎ তোমাদের কিন্তু এইখানে যে অ্যাডমিট কার্ডটা তুলবা এটা কিন্তু কোনোভাবে এটা কিন্তু পরিবর্তন হবে না, কারণ তোমাদের যেভাবে অ্যাডমিট কার্ডটা দেওয়া থাকবে সেইভাবেই কিন্তু তোমাদের কক্ষ নম্বর, ভবন নম্বর এবং সময় কিন্তু একই রকম থাকবে, ঠিক আছে। তারপরে বলছে যে পরীক্ষার সময় কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ মেমোরিযুক্ত কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস সাথে আনা যাবে না। অর্থাৎ তোমাদের কিন্তু ক্যালকুলেটর, মোবাইল ফোন তো জানো, মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, এবং ব্লুটুথ ও মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সাথে নেওয়া যাবে না। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু যাদের 11টা থেকে পরীক্ষা তারা 10:30টার ভিতরে পরীক্ষার হলে প্রবেশ করবে, এবং যাদের 2:30টা থেকে পরীক্ষা তারা কিন্তু হলে প্রবেশ করবে 2টার সময়। তো এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ আপডেট সি ইউনিটের জন্য, ঠিক আছে। তো এইটা কিন্তু এই নিয়মটা কিন্তু প্রত্যেক ইউনিটের জন্য। তো এটা ছিল সি ইউনিটের জন্য। এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা এখানে জব নিউজ এবং গুরুত্বপূর্ণ শিক্ষাক্রমে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে।